প্রাণে শুধুমাত্র একটাই মেয়ে আছে, যে রিয়াকেও খুবই ভালোবাসবে, আমার সংসারটা সামলে নেবে, আমার পরিবারকে পুরো করে দেবে। আপনি মজা করছেন তো আপনি? আমি জানি আপনি সব সময় আমার সাথে মজা করেন, কিন্তু আমি আজ মজার মুডে একদম নেই অঙ্গদ। তাই বলুন, কে সে? আমি হয়তো একটু বেশি ভাবছিলাম। হতে পারে ওই মেয়েটা অঙ্গদের খুব ক্লোজ। আপনি কিন্তু আমাকে বলতে পারেন, কারণ আমরা তো ভালো বন্ধু, আর বন্ধুর কাছে কিচ্ছু লুকোতে নেই। আর যদি এই রিংটার কথা বলেন, তাহলে আপনি তো জানেনই আমি কেন এটা পরে আছি। আমার ক্ষত এখনো ঠিক হয়নি, আর না আমার স্মৃতি আবছা হয়েছে, আর না আমি বীরকে এখনো ভুলতে পেরেছি। আপনি এভাবে বলবেন না তো। এক মিনিট। এই সেই মেয়েটা না যাকে আপনি পছন্দ করেন? এই মেয়েটা আবার কে? আমার কাছে কিচ্ছু লুকোতে হবে না আপনাকে। কি বলছেন আপনি তনু ম্যাডাম? আমি একে চিনিও না। আরে বারে টোল ছিল, আমি তাকে ধরে বললাম যে একটা ট্যাক্সি ডেকে একে বাড়ি পৌঁছে দিতে। কে দিল আপনাকে এই ফটোগুলো? কেউ গেটে রেখে গিয়েছিল। বাইরে? তার মানে কেউ জেনে বুঝে এই ফটোগুলো আপনার কাছে দিয়ে গেছে, তাই তো? যাতে আপনি এই ছবিগুলো দেখেন আর দেখে ভাবেন যে আমাদের মধ্যে কিছু চলছে। আমি জানি রিয়ার দিদাই এটা করেছে। আমি বলছি না রিয়াকে আমার থেকে নিয়েই ছাড়বে। এক্সকিউজ মি, এটা আমার বাইক। জানি আমি, কিন্তু আজকে আমি চালাবো। কি বলছেন? সরুন। চুপচাপ পিছনে এসে বস, না হলে বাইক তো ছেড়ে দে, কোথাও বসতে পারবি না। দাদাগিরি করছিস? হ্যাঁ, সর এখান থেকে। হ্যাঁ করছি, কান খুলে আমার কথা শোন। তোর সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই, কিন্তু যার জন্য করছি সে আমার আপন। সেই জন্য যদি চুপচাপ আমার কথা শুনিস তাহলে তোর পক্ষে ভালো। সন্দেহ তো আমারও হচ্ছিল, কিন্তু আমি শুধু আপনাকে ফটোসগুলো দেখিয়ে কনফার্ম হতে চেয়েছিলাম। কেন জানি না আমার মনে হচ্ছে এই সেই মেয়েটা যে সেদিন মল থেকে রিয়াকে তুলে নিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে এই সেই মেয়েটা। আমাদের জানতে হবে এই মেয়েটা কি চায়। হ্যাঁ বাবলি, তোমার ছেলে কেমন আছে? আমার ছেলে একদম সুস্থ আছে স্যার, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। জানি না কে আমার সাথে এমন বাজে মজা করলো। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি চলে এসো। এটা 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 প্ল্যান করেছে কেউ একদম। এটা ইচ্ছে করে বানানো প্ল্যান। আমি জানি এটা রিয়ার দিদাটি কাজ, সেই এর পেছনে আছে। আমি লিখে দিতে। তনু আন্টি। অঙ্গদ, আমি যাচ্ছি, আর আপনি প্লিজ টেনশন করবেন না। আমরা ওর ব্যাপারে জানার চেষ্টা করব যে ও কে আর কি চায়। এই বীর নিজেকে কি মনে করেছে? ও বুঝতে পারছে না যে জ্যাসমিনকে আর কেউ বসে আনতে পারবে না। এর আবার এখন আমাকে
তোমাকে কি দরকার? হ্যাঁ বলো। ওই লয়ারটা আপনার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না, তাই উনি আমাকে আপনার সাথে কথা বলতে বলেছেন। হ্যাঁ তো পুরোটা বলো। নতুন ক্লায়েন্ট আছে, একটু শর্ট টেম্পার্ড, কিন্তু লোকটা খুব বড় লোক। লয়ার বলছিল কোনো একটা ধাবায় দেখা করতে হবে আজকেই। আমি আপনাকে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যাড্রেসটা পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি কে আবার এই নতুন ক্লায়েন্ট। নিশ্চয়ই ওই ওভার স্মার্ট দিদা এটা ইচ্ছে করে করেছে তনু ম্যাডামকে আমার থেকে দূরে সরানোর জন্য। হ্যাঁ, তনু ম্যাডামকে আমার থেকে দূরে করবেন? তনু ম্যাডামকে? আচ্ছা, আরে শুনে রাখুন, শুধু আপনি কেন, আমি দুনিয়ার কাউকেই সফল হতে দেব না। তনু ম্যাডাম আমার জীবন, সারা জীবন তাকে নিজের বুকের মধ্যে রাখবো আমি, ওকে সমস্ত কষ্ট থেকে বাঁচাবো আমি। দুনিয়ার কোনো দুঃখ কখনো ছুঁতেও পারবে না তনু ম্যাডামকে আমি থাকতে। কোনো অসুবিধা হতে দেব না আমি, সারা জীবন ধরে প্রোটেক্ট করব, স্মাইল করাতে থাকবো, খুশি রাখবো খুব। তনু ম্যাডাম, রিয়া আর আঙ্গাদ, পারফেক্ট ফ্যামিলি। এরা দুজনেই আমার জীবন, আমার জীবনের লক্ষ্য। ব্যাস ব্যাস। আঙ্গাদ, তনু ম্যাডাম আর রিয়া, হ্যাপি ফ্যামিলি। হ্যালো, কেমন আছো ঠাম্মি? আমার সোনা, কেমন আছিস তনুমা? আমার সোনা, তোকে আমার খুব মনে পড়ে রে। আমারও তোমার কথা খুব মনে পড়ে। কেমন আছো তুমি? বাবা কেমন আছে? ঠাম্মি, এটা তো বাবার কাশির শব্দ, তাই না? বাবার শরীর খারাপ? আমি ঠিক আছে রে মা, তুই চিন্তা করিস না। মনে তো হচ্ছে না। সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? মেলা দেখতে যাবে? মেলা? মানে ফেয়ার, যেখানে অনেকগুলো রাইডস থাকে, অনেক গেমস, কটন ক্যান্ডি, আইসক্রিম, অনেক চকলেট। তুমি যতগুলো টয় কিনতে চাও দেবো। আমি, তুমি আর তনু আন্টি যেতে পারি। সত্যি? আরে হ্যাঁ, আর তারপরে পপিন্স তোমায় একটা লম্বা পিকনিকের জন্য তোমাদের সবাইকে একটা সুন্দর ফার্ম হাউসেও নিয়ে যেতে পারে। আর ওখানে স্লাইডস আছে, সুইংস আছে, সুইমিং পুল আছে, অনেক গেম আছে, খুব মজা হবে। ইউ আর দ্য বেস্ট পাপি। ওই একটু জ্বর হয়েছে রে মা, তুই চিন্তা করিস না, ভালো হয়ে যাবে। এভাবে তো একদম ঠিক হবে না। আমি তো জানি তুমি ওষুধ ঠিক মতো খাওয়াবি না। আর তুমি আমায় বলোনি কেন? আরে মা, সামান্য জ্বরের জন্য কেন আমি তোকে ফোন করব? তোর দুশ্চিন্তা আমি বাড়াতে চাইনি। আরে ছাড় না, এবার আমাকে বল অঙ্গদ কেমন আছে? এখন প্লিজ বাবা, কথা ঘুরিও না তুমি। আমি চলে আসছি। আর ততক্ষণ আমি ডক্টর খান্নাকে ফোন করে বলছি যেন তোমার চেক আপ করিয়ে নেয়। আর যতক্ষণ না আমি আসছি তুমি নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? কোথায় চললেন আপনি? বাড়িতে। বাড়ি? বাবার শরীরটা ঠিক নেই। একবার আমাকে দেখতে পেলে বাবা ঠিক হয়ে যাবে, তাই আমায় যেতে হবে। এদিকে এসো। তনু আন্টি প্লিজ তুমি যেও না, পপিন্স আমাদের মেলায় নিয়ে যাবে, তারপরে তুমি যেও, প্লিজ এখন যেও না। এক মিনিট মা, আঙ্কেলের শরীর কি খুব খারাপ? খুব খারাপ তো নয়, কিন্তু আমি বাবাকে চিনি। আমি ছাড়া আর কারোর কথা শুনবে না, ওষুধ ঠিক মতো খাবে না, কিচ্ছু করবে না। আর আমি এটাও জানি যে আমাকে মিস করছে, সেই জন্যই শরীরটা খারাপ করে বসে আছে। আমায় একটু যেতে হবে। আমি একবার সামনে গিয়ে দাঁড়ালেই বাবা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু ফান ফেয়ার আর হলিডেজ? রিয়া সোনা, আমি বাবার সাথে দেখা করে চলে আসি, তারপর যাব। নো 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 নো, তুমি আমাদের সাথেই ঘুরতে যাবে। রিয়া সোনা, প্লিজ আন্ডারস্ট্যান্ড। না না না। রিয়া, জেদ করো না মা। তনু আন্টি যখন ফিরে আসবে আমরা তখন চলে যাব, পরেও তো যেতে পারি আমরা বাইরে। না, আমি তোমার সাথে আর তনু আন্টির সাথেই ঘুরতে রিয়া, যাব। একদম বায়না করবে না। আপনি যান, আমি বুঝিয়ে বলছি। না না, আমি যান। হ্যাঁ তো রিয়া, হট হট চকলেট শেক কে খাবে? আমি কিচ্ছু খাবো না, আমি তোমার আর পপিন্সের সাথে মেলায় ঘুরতে যাব। রিয়া প্লিজ প্লিজ প্লিজ।
বাড়িতে যাওয়া একদম ঠিক হবে না আঙ্গাদ, ঠিক হবে না। কিছু ভাব, যদি বীর কোনোভাবে জেনে যায় তাহলে তো সবকিছু ফেলে দিয়ে তনু ম্যাডামের পেছন পেছন যাবে, আর তখন সবাই জেনে যাবে যে বীর তো তনু ম্যাডামকে ভালোবাসে, ও তো জ্যাসমিনকে কোনোভাবে বিয়েই করেনি। আর তখন গোটা গোটা পরিবার এই বীর আর তনু ম্যাডামকে এক করার জন্য হাত ধুয়ে পেছনে পড়ে যাবে। আর ওই বীর আবার তোর তনুরিটাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, কাঁদাবে। তুই কি এটা চাস? না তো, না। আমি আবারও একবার তনু ম্যাডামকে এই চক্রবুহে ফাঁসতে দেব না, কখনোই না। কি বলো? হাই, হ্যালো হ্যালো। ইট ইজ অ্যামেজিং। আমি অনেক পার্টি অ্যাটেন্ড করেছি, কিন্তু এরকম ডান্স, ধাবা, ভাংড়া এন্ড অল। নিয়ে এসো দাদা, নিয়ে এসো। আপনার কিছু চাই? হ্যাঁ, আমার জন্য এটাই সেম যেটা এনাকে দিলে। আচ্ছা, আপনিও? আরে কি ব্যাপার, খুব ভালো, ভালোই সাহস আছে আপনার। এতে ডেয়ারিং এর কি আছে? আর এই সব কিছুর তো আমার হ্যাবিট আছে, ইউ নো। তাছাড়া আপনার মতন একজন ভালো মানুষ যদি অফার করে তাহলে সবারই খেতে ইচ্ছে করবে। দারুণ জিনিস বললেন, দারুণ। আর তাছাড়া না, যতটা মিষ্টি আপনি ততটা মিষ্টি আপনার কথা। এদিন হাই ফাই, কোনো জবাব যদিও নেই। আপনার প্রশংসা না করেও পারছি না। ইউ আচ্ছা। হ্যাভ অ্যান অ্যামেজিং পার্সোনালিটি, ইউ নো। অ্যাকচুয়ালি আমি তো মানুষটাই এরকম, বুঝলেন তো, Nice. পার্সোনালিটি তো থাকবেই। সো উড ইউ লাইক টু জয়েন মি? ইয়া শিওর। আমি আমার ব্যাগটা নিয়ে আসি। আরে আমি নিয়ে আসছি। না, আমি নিয়ে আসছি। নিজের পার্সোনালিটি তো এখন আমি তোমাকে দেখাবো জ্যাসমিন, তখন টের পাবে। এই নিন। থ্যাঙ্কস। ঠিক আছে, দেখি। বলছি যে এ বাবা, আমার সরি, আই এম সরি। আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমি 2 মিনিটে পরিষ্কার করে দিচ্ছি। এখানে আসুন, বসুন। থ্যাংক ইউ। আরে আমি এমনই, আলিঙ্গন হবে কি? ইয়ার্কি করছিলাম কিন্তু।